নিজেকে জানলেই স্রষ্টা হবে। দেহ সবার একটা নয়, দেহ হইল দুইটা, একটা স্থূল একটা সূক্ষ্ম, সূক্ষ্মর মাঝে আত্মা। স্থূল মাঝে সূক্ষ্ম ছিল, তার মাঝে আত্মা। সেই আত্মা আকার শূন্য, দেহ তাহার দুইটা। দুইটা দেহ নিয়ে আত্মা ঘুরছে ধরার মাঝে, স্বর্গ নরক ঘুরবে আত্মা সূক্ষ্ম দেহটা নিয়ে। মরার পরে যে দেহটা থাকেন ধরায় পড়ে, তাকেই বলে স্থূল দেহ, যা দেখো চোখে। তার প্রমাণ স্বপ্নে গড়ো একটা দেহ নিয়ে, বিছানাতে থাকে শয়ন অন্য দেহটা বটে। দেব দেবীর আছে দেহ, যায় না তাদের দেখা, তাদের দেহ সূক্ষ্ম দেহ, দেখবে সূক্ষ্ম হইলা। স্থূল দেহ হইল গড়া সবার পঞ্চ মহাভূতে, মাটি জল অগ্নি বায়ু আকাশ আছে সাথে। সূক্ষ্ম দেহ হইল গড়া 18 তত্ত্ব দিয়ে, 11 ইন্দ্রিয় পঞ্চতন মাত্র অহংকার বুদ্ধি দিয়ে। স্থূল সূক্ষ্মের মিলনে হয় যাকে প্রকৃতি বলে, সকল দেহ আছে গড়া একই প্রকৃতি দিয়ে। তাই তো দেহ হলো গড়া 24 তত্ত্ব দিয়ে, তার মাঝে আছে আত্মা স্রষ্টা স্বয়ং নিজে। দেহের আছে 3টা গুণ, সত্য রজ তম, সেই গুণের হয় অহংকার, ভাবে ছোট বড়। সকল কর্মই করে তারাই ভালো মন্দ যত, স্বর্গ নরক ধরায় গড়ে 3 গুণের জন্য। সত্য গুণের হলো স্বর্গ, রজ গুণের পৃথিবী, তম গুণের হলো নরক, 3 গুণের খেলা। গুণ 3টা বাড়ে কমে সবার খাদ্য থেকে, সেই খাদ্যের নিয়ম নীতি গীতা প্রচার করে। যে গুণটা থাকে বৃদ্ধি সবার মৃত্যুকালে, স্বর্গ নরক ধরায় গড়ে সেই গুণের জন্যে। স্বর্গ থেকে আসবে ফিরে সবাই পুণ্য ক্ষয়ে, ভালো দেহ ভালো পরিবার পাবে তারা সবে। নরক থেকে আসবে ফিরে পাপ হইলে ক্ষয়, পশু পাখি হইবে তারা মানুষ হইবার তরে। পাপ পুণ্য সমান সমান হইলে সবার বটে, মর্তে তারা নেয় জন্ম সাধারণ মানুষ রূপে। স্বর্গের কর্মী হলো দেবতা সত্য গুণের যারা, তম রজ গুণের হলো অসুর দত্ত যারা। সাধন ভজন হলো তাই তম রজ ছেড়ে, সত্য গুণে যাইতে হবে গুণের অতীত হতে। গুণের অতীত হয় আত্মা, তিনি স্রষ্টা বটে। আত্মার নাই জন্ম মৃত্যু, দেহের কিন্তু আছে। দেহ দেখে সবই ভিন্ন, অহংকারের হয় কাজ। অহংকার মুক্ত হয় আত্মা, সবই দেখে এক। থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হইবে, দেহ ছেড়ে আত্মা হইলে সিদ্ধি লাভ হবে। সিদ্ধি লাভ হইলে পরে দেখবেন সবই এক, আত্মার পরমাত্মা এলিন মোক্ষ হলো তাই। দেহ ছেড়ে আত্মা হতে কৃষ্ণের কৃপা লাগে, কৃষ্ণের কৃপা দিবেন গীতা প্রেম ভক্তি হলে। তাই তো সবাই যুদ্ধ করো, আত্মা হতে হবে, জন্ম মৃত্যু থেকে সবার মুক্তি নিতে হবে।